আজকে তোমাদের বাংলা পরীক্ষা হলো। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। আমি তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম সেখান থেকে তোমাদের অনেক প্রশ্ন তোমাদের কমন এসেছে। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। তো তোমরা দেখে নাও অ্যান্সার কি বাংলার। অ্যাট ফার্স্ট এমসিকিউ থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল দেখে নাও। সংসারে তার নাকি মন নেই, এখানে যার কথা বলা হয়েছে সে হলো নিখিল। সকলে এক কথাই বলে, সকলে যে কথা বলে তা হলো সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। নেক্সট কোশ্চান, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাঁপি। নেক্সট কোশ্চান, তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানো গুদামেই থাক, শূন্যস্থানে যে শব্দটি বসবে সেটি হলো 31টি। রূপনারায়ণের কুলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হবে শেষ লেখা। শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? হরিণের মাংস তৈরি করার জন্য। আর আগুন লাগে, আগুন কোথায় লাগে? জলের অন্ধকারে ধূসর ফেনায়। ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল জঙ্গলে। বহুদিন ড্যাশ কাটেনি দিন, এটা হয়ে যাবে জঙ্গলে। আর এই সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? উক্তিটি কার? এটা হয়ে যাবে নেপথ্যের হারমোনিয়াম বাদক। রাজা রথারোহণম নাটয়তি কথাটির অর্থ হলো রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন। নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন তিনি হলেন দিলদার। এ কথাটা মালিকের কানে তুলবেন না চাটুজ্জে মশাই, কথাটি হলো রোজ লুকিয়ে গৃহরুমে ঘুমানোর কথা। নেক্সট এরপর দেখে নাও, জয় তরণে ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো মোহনীয় রোম। জলপানের আশায় মর্দানাকে কতবার পাহাড়ের চূড়ায় উঠতে হয়েছিল? 3 বার। বাক্যের অব্যবহৃত উৎপাদন বিশ্লেষণের কথা কে বলেছিলেন? ব্লুমফিল্ড। ওয়ালা প্রত্যয়টি হলো পরাধীন রূপমূল। আর সর্বশেষ, মধ্যযুগের সন্তকর নামে পরিচিত বিরাটাকার ভিত্তিচিত্রটির স্রষ্টা হলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। নবজীবনের গান কার রচনা? জ্যোতিরিন্দ্র মিত্র। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে প্রতিষ্ঠা করেন প্রশান্ত চন্দ্র মহালানবিস। কুস্তি খেলার একটি প্যাচের নাম হলো পয়েন্ট। অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক ঋত্বিক ঘটক। এরপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী দেখে নাও। ফার্স্ট কোশ্চেন, বুড়ো কর্তা মারা যাওয়ার পর বড় পিসিমা সেই মৃত্যুর জন্য কাকে দোষারোপ করেছিলেন? তান্ত্রিককে বা সন্ন্যাসীকে। নেক্সট কোশ্চেন দেখে নাও, এ অন্যায় নয়, অত্যাচার নয়, বক্তা কাকে অন্যায় এবং অত্যাচার বলেছেন? মৃত্যুঞ্জয় না খেলে তুরুর মাও খাবে না। সেখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। বাজারে কী কী জিনিসের দোকান আছে? সন্দেশের দোকান, চায়ের দোকান, মনোহরি দোকান। তারপরেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। অদ্ভুত দৃশ্যটি কি? বুড়ির নিঃসার দেহ বা মৃতদেহ নড়ছে বা ওঠা বসার চেষ্টা করছে। অলস সূর্য দেয় একে, অলস সূর্য কোথায় কী এঁকে দেয়? গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ আঁকে সন্ধ্যার জলস্রোতে। কঠিনের এই ভালোবাসিলাম, কবি কেন কঠিনকে ভালোবাসলেন? কারণ কঠিন কখনো বঞ্চনা করে না বলে। নেক্সট এরপর দেখে নাও, নিহত ভাইয়ের শবদেহ দেখে কীরূপ প্রতিক্রিয়া জাগা উচিত বলে কবি মনে করেন? ক্রোধ। নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে গেল কেন? গুলিবিদ্ধ হরিণের রক্তে। এই রে পুলিশ আসছে, লাগলো ঝঞ্ঝাট, পুলিশ আসছিল কেন? শোভাযাত্রীদের শোভাযাত্রাকে প্রতিহত করার জন্য। কাম অন কুইক, মোহাম্মদের ক্যাচটা দাও তো। কে মোহাম্মদের ক্যাচ কখন দিয়েছিলেন? যখন রজনী তার উদ্দেশ্যে ঔরঙ্গজেবের আর মোহাম্মদের বক্তব্য রেখেছিল। তাকে সামনের পাথরটা তুলতে বললেন। পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? জলের ঝর্ণার চারদিকে ভরে গিয়েছিল। নেক্সট এরপর, ভাষা সৃষ্টি প্রয়োগে মস্তিষ্কের কোন গোলার্ধে বিশেষ ভূমিকা গ্রহণ করে? বাম গোলার্ধে। আর রূপতত্ত্বে ভিত্তি বলতে কি বোঝায়? না, পদের যে অংশ কোনো নির্দিষ্ট প্রত্যয়ের বা উপসর্গের ভিত্তি হিসাবে কাজ করে তখন তাকে ভিত্তি বলে। ধাতুর সঙ্গে যে প্রত্যয় বসে তার নাম কি? কৃৎ প্রত্যয়। বাকি যে তোমাদের যে প্রশ্নগুলো বিষয়ভিত্তিক প্রশ্ন বা বর্ণনামূলক প্রশ্ন তোমরা একবার দেখে নাও। প্রবন্ধ এসেছিল তোমাদের মানব জীবনে পরিবেশের প্রভাব